আমাদের সমাজে এখন ঘরে ঘরে দেখা যায় পরকীয়ায় আসক্ত নারী পুরুষ উভয়। যার যার মতো সে পরকীয়া করছে, যার যার মতো সে এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে। এটা সমাজের জন্য কতটা অবক্ষয়, কতটা ক্ষতিকর, এটা যে ভুক্তভোগী, যেই ফ্যামিলি ভুক্তভোগী এছাড়া কাউকে বোঝানো সম্ভব নয়। কারণ এটা যে সমাজের জন্য কত নির্লজ্জ, কত অবক্ষয়, একটা ফ্যামিলি ধ্বংস করে, একটা পরিবারকে ধ্বংস করে, একটা সমাজকে ধ্বংস করে। এই জন্য আমাদের উচিত হলো আমার ছেলে, আমার মেয়ে কোন পথে হাঁটে, কোন দিকে যায়, আমার বিবি, আমার দায়িত্ব হলো তাকে হেফাজতে রাখা। আপনি আপনার মতো পরকীয়া করবেন, তা আপনার স্ত্রী তো পরকীয়া করবেই, আপনার স্ত্রী তো পরকীয়া করবে। এই জন্য এই পরকীয়া, এই ব্যাধি, এই রোগ থেকে দূরে থাকার জন্য আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি জিনিস হলো, সেটা হলো তাকওয়া, আল্লাহর ভয়। আল্লাহর ভয় যার ভিতরে নেই সে কখনো এই পরকীয়া থেকে বাঁচতে পারবে না। যত কিছু করেন, মোবাইলের যুগ, মোবাইলের যুগ, এই মোবাইলগুলো দিয়ে এত খারাপ হয়েছে সমাজটা, যেটা বলার বাহিরে। আপনি চিন্তাও করতে পারবেন না যে এই মোবাইল মাধ্যমে কত মানুষ কত ধরনের অপকর্ম করে থাকে। এই জন্য আসুন নিজের ছেলে, নিজের মেয়ে, নিজের বিবি, নিজের ফ্যামিলির, নিজের বোনকে হেফাজত করার দায়িত্ব হলো যার যার ফ্যামিলির প্রধানের। আমরা এই বিষয়টা অবশ্যই গুরুত্ব সহকারে এটা বিবেচনা করব এবং এর দায়িত্বটা সঠিকভাবে পালন করব। আল্লাহ তাআলা আমাদের এই সমাজ থেকে এই ধরনের নেক্কারজনকগুলো, পরকীয়া নামক এই ধ্বংস অভিশাপগুলো আমাদের সমাজ থেকে বিতাড়িত করুন। বর্তমান সময়ে বিবাহ শাদী একটা খুব এমন একটি হার্ড কাজ হয়েছে, এমন একটি কাজ হয়ে গেছে যে চাইলে আপনি বিবাহ করতে পারবেন না। আপনার কাছে এত কঠিন বানিয়ে ফেলেছি যে আমরা চাইলেই বিবাহ শাদী করতে পারি না। এর কারণ কি? মেয়ে পক্ষ খোঁজে আমার মেয়ের যে জামাই হবে সে আগে চাকরি বাকরি হবে, অর্থ সম্পদ থাকবে। আবার ছেলে পক্ষ চায় এমন একটা মেয়ে, যে মেয়ে শিক্ষিত হবে, তার বাবার সম্পদ থাকবে, এই থাকবে সেই থাকবে, এত কিছু করে দেবে আমার সন্তানকে। এই যে দুই পক্ষের দুই ধরনের চাহনি, এই চাহনির কারণে তাদের বিবাহ শাদীতে এই অবস্থা, তাদের বিবাহ শাদীতে এই কঠিন অবস্থা হয়ে গেছে। অথচ বিবাহ শাদী কঠিন হওয়া উচিত নয়। বিবাহ শাদী যত সহজ হবে সমাজে অপকর্ম কম হবে, সমাজে অপকর্ম, পরকীয়া, বেহায়াপনা, নির্লজ্জতা কত কম থাকবে। কারণ সময় মতো আপনি জিনিস পেয়ে গেলেন, ক্ষুধা লেগেছে এখন আপনি খাবার পেয়ে গেলেন, তাহলে আপনার তো আর চুরি করার প্রয়োজন নাই। কিন্তু এখন ক্ষুধা লাগছে, কোথাও খাবার পাচ্ছেন না, তাহলে আপনার ক্ষুধার তো নিবারণ করতে হবে, ক্ষুধা তো নিবারণ করতে হবে। যে কোনো উপায় তো আপনি একটা বেছে নেবেন, হয় কারো কাছে হাত পাতবেন, না হয় চুরি করবেন, একটা কিছু তো করতে হবে, কারণ পেটে তো ক্ষুধা। এজন্য সময়ের কাজ সময়ে করা। বিবাহ শাদীকে আমরা সহজ করব। যারা মেয়ে পক্ষ আছে, বাবা মা চিন্তা করব, এবং ছেলে পক্ষ তারাও চিন্তা করব, কারণ এইটাকে কঠিন করা যাবে না। আল্লাহ তাআলা রিজিকের ফয়সালা করবেন। আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, যে ব্যক্তি বিবাহ শাদী করবে রিজিক আমি আল্লাহ তাআলা বাড়িয়ে দেব। তাহলে আর এখানে কি থাকে? রিজিক নিয়ে এত পেরেশানি কেন? এই জন্য আমরা সহজ করব বিবাহ শাদী। আল্লাহ তাআলা আমাদের উভয় পক্ষকে বোঝার তৌফিক দান করুন।